নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠেছে কিনা এবং আপনাদের স্ট্যাটাস কী অবস্থায় আছে এবং কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, বা যাদের নাম এখনও এই লিস্টে ওঠেনি তাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আজ আলোচনা করব। আর সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যাতে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন এবং বুঝতে পারেন যে ফাইনাল লিস্টে আপনাদের নাম এসেছে কি না, এবং যাদের নাম ওঠেনি তাদের কী করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে। আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য। তা চলো দেরি না করে আমরা একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখব PMANJ, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। লিখে আমরা সার্চ করব। করার পরে আমাদের পরবর্তী একটা পেজ ওপেন হবে। সেই পেজে আমরা চলে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব। দেখুন আমার একটু স্ক্রল ডাউন করলাম, করার পরে দেখুন নিচের দিকে চলে এলাম, লেখা আছে PMAYG রিপোর্ট, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের রিপোর্ট বা লিস্ট। এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, আপনার পুরো ডিটেলস, আপনার স্ট্যাটাস কী অবস্থায় আছে সব কিছু আপনি এইখান থেকে পেয়ে যাবেন। দেখুন F6 FTO ট্রানজাকশান, এখানে আপনি টাচ করবেন। করার পরে আরও একটা নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখুন এখানে দুটো অপশান দেওয়া আছে, অ্যাজ পার জেনারেটেড ফাইন্যান্সিয়াল ইয়ার, আর দ্বিতীয় নম্বর আছে অ্যাজ পার স্যাংশন ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা এখান থেকে দ্বিতীয় অপশানটাকে চুজ করে নেব। দ্বিতীয় অপশানটি গোল দাগটা আছে, ওখানে মারার পরে দেখবেন ফাইন্যান্সিয়াল ইয়ার। এখানে আপনার কোন বছরে আপনার নাম এসছে সেই বছরটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে সবসময় 2021-22টাকে সিলেক্ট করব, কারণ পশ্চিমবঙ্গে 2021-22-এর পরে এখনও কারোর নাম স্যাংশন হয়নি বা আবাস যোজনা কারোর নাম ওঠেনি। তাই আমরা 2021-22টাকে সিলেক্ট করে নেব। এই 2021-22 সালে যারা নাম দিয়েছেন তাদেরই নাম 2024 সালে এসছে, তাই আমরা 2021-22টাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখুন এখানে 5টা অপশান আছে, তার মধ্যে আমরা প্রথম যে অপশানটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওটাকে সিলেক্ট করব। করার পরে আমরা আবারও পরবর্তী একটা অপশান দেবে। দেখুন আমি সিলেক্ট করে নিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটা টাচ করার পরে এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনি কোন রাজ্যে থেকে দেখছেন বা কোন রাজ্যের লিস্ট দেখতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমারটা ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। আপনাদের যে রাজ্য হবে আপনারা সেটাই সিলেক্ট করে নেবেন। চলুন আমি আমারটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি চলে গেলাম পরবর্তী পেজে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখুন পরবর্তী একটা পেজ ওপেন হবে। দেখুন আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি যেভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে একের পর এক দেখতে থাকবেন, না হলে আপনারা আবার ভুলে যাবেন। দেখুন এরপরে আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মানে কোন জেলা থেকে আপনি দেখছেন বা আপনার যে জেলা সেই জেলাটাকে সিলেক্ট করতে হবে। আমি আমার জেলাটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে পরবর্তী পেজে চলে যাব। দেখুন এখানে সমস্ত জেলার নাম লেখা আছে। যে কোনো জেলা, আপনি যে জেলা থেকে দেখছেন আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি আমার জেলাটাকে ক্লিক করলাম, করার পরে আমাদের পরবর্তী পেজ চলে এলো। এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, যে আপনি যে ব্লকের আন্ডারে আছেন সেই ব্লকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আবার শুনে নিন, প্রথমত রাজ্য, তারপরে জেলা, তারপরে ব্লক। তা আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্লকটাকে সিলেক্ট করে নিই। নেওয়ার পরে পরবর্তী আবার একটা পেজে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন FTO ফাইল নেম, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে
মানে আপনার ব্লকের যে ফাইল আছে সেই ফাইলটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি না জানেন তাহলে আপনারা প্রতিটা ফাইল অপশান ক্লিক করে দেখতে পারেন। দেখুন আমি ক্লিক করার পরে দেখুন এখানে যে বেনিফিশিয়ারি মানে যার নামে এসছে তার নাম চলে এসছে এবং তার রেজিস্ট্রেশন নম্বর চলে এসছে, ভিলেজ চলে এসছে, ব্যাংকের অ্যাকাউন্ট চলে এসছে, সব কিছু চলে আসবে এইভাবে। দেখুন এই বেনিফিশিয়ারি নাম এবং স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এখানে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, কোন পঞ্চায়েতের আন্ডারে আছে সেই পঞ্চায়েতের নাম দেখতে পাবেন, গ্রামের নাম দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, বেনিফিশিয়ারি নাম দেখতে পারবেন, ব্যাংকের নাম দেখতে পারবেন, সব আপনি এইভাবে দেখতে পারবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা দেখে আপনার বন্ধুবান্ধবদের কিছু উপকারে আসে। এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। এইভাবে আপনাদেরকে দেখতে হবে। আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোথাও কোনো কনফিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে SMS করবে, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এবং কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন, আমি সেটাকে আবার আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। আর যদি আপনারা দেখতে না পারেন তাহলে আপনারা আপনাদের নাম এবং আপনাদের জেলা এবং রাজ্যর নাম বলে দেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফাইনাল লিস্টে আপনাদের নাম এসেছে কি না। এবং যাদের ফাইনাল লিস্টে এখনও নাম আসেনি তারা কি করবে, তাদের জন্য পরবর্তী ভিডিও আসছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং এইখান থেকে আপনারা এইভাবে দেখে নেবেন, যেভাবে আমি আপনাদেরকে একের পর এক দেখালাম ওইভাবে দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।